তোমার দেওয়ার ঠিকানা আমি দাঁড়িয়েছিলাম সন্ধ্যা পর্যন্ত। মনে আসা, এই বুঝি তুমি এলে। হুঁ, তুমি এলে না, নিরুপায় হয়ে তোমার বাসায় গেলাম। দেখলাম তোমার দরজায় তালা দেয়া। বুঝলাম তুমি আর আসবে না। পাওয়ার সময় লজ্জা নিয়ে ভাইয়ের কাছে ফিরে গেলাম। যারা আমাকে দেখতে এসেছিল তারা অলরেডি চলে গেছে। ভাই অনেক রেগে ছিল, সেদিন একটা কথা আমার সাথে বলেনি। তারপর 7 দিন তারপর 7 দিন পরে লোকটার সাথে আমার বিয়ে দিয়ে দিল। লোকটার অনেক টাকা, কিন্তু ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না। মাথা হয়ে গেলে মাথা ঠিক থাকে না। প্রথম দিন থেকে আমার গায়ে হাত তুলে আমি মেনে নিয়েছি। তুমি বললে না, বন্দি জীবনে আটকা পড়ে গেছো। তুমি হয়তো তোমার এই বন্দি জীবন থেকে একদিন মুক্তি পাবে, কিন্তু তুমি তো সারা জীবনের জন্য আমাকে একটা বন্দি জীবন উপহার দিয়ে গেলে। অবশ্য তোমাকে দোষ দিয়ে কি লাভ? দোষটা আমার ভাগ্যে। ভাগ্যকে কেউ বদলাতে পারে? মানুষ পুরোটা না পারলেও, কিন্তু মানুষের চেষ্টা যদি থাকে তাহলে অল্প একটু অল্প একটু হলেও ভাগ্য বদলাতে পারে। আর সেই জন্যই হয়তো আল্লাহ আমাদেরকে আবার সুযোগ দিচ্ছেন। মানে দীপা, দীপা, ভাগ্য চায় আমরা দুজন একসাথে থাকি। নাহলে এত রিসর্ট থাকতে তুমি এই রিসর্টে এসে কেন উঠবা? আমার সামনে কেন পড়বা? কি বলছো তুমি? দীপা, তুমি কি সব ভুলে গেছো? আমাকে দেওয়া তোমার প্রতিশ্রুতি, তোমার স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ ভুলে গেছো?